টিভি ডিজিটালে এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর শাহবাগ মোড় থেকে। যেমনটি দেখতে পাচ্ছেন, শাহবাগ মোড়ে আজকে দুপুরের পর থেকেই প্রায় 6 ঘন্টা ধরে শাহবাগ মোড়ে অবস্থান করেছেন যে চাকরিতে যারা বয়সসীমা বৃদ্ধির চাকরি প্রত্যাশী এমন চাকরি প্রত্যাশীরা সেই বেলা একটার পর থেকেই কিন্তু তারা এই গুরুত্বপূর্ণ যেই পয়েন্টটি রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ যে শাহবাগ মোড়টি, সেই শাহবাগ মোড়টি ঘেরাও করে সব ধরনের যান চলাচল বন্ধ করে এবং যান চলাচল থাকায় জনমনে কিছুটা দুর্ভোগ সৃষ্টি করে কিন্তু তারা সেই মহাসড়কে দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ জুড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে। তারা যেমনটি বলছেন যে যেমনটি বলছেন যে তাদের যে চাকরির বয়স, সেই চাকরির বয়সে যে 30 বছর দেওয়া আছে, সরকারি চাকরিতে বয়সসীমা 30 বছর দেওয়া আছে, সেটিকে 5 বছর বর্ধিত করে 35 করার দাবি তারা গত কয়েক বছর ধরেই কিন্তু করে আসছেন। তবে গত সরকারকালীন সেই বারবার আশা দিয়েছিলেন গত সরকার, তবে সেই আশা পূরণ হয়নি। তবে তারা এবার অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব নেওয়ার আজকে প্রায় এক মাস অতিবাহিত হওয়ার পরপরই কিন্তু তারা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে শাহবাগ জুড়ে সব ধরনের যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং শাহবাগ জুড়ে কিন্তু তাদের অবস্থান পুরো শাহবাগেই কিন্তু ছিন্ন ভিন্নভাবে তারা অবস্থান করছেন এবং তাদের যে দাবি, সেই দাবি তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাতে চায় যে বাংলাদেশে যে এই ধরনের বৈষম্যর যাতে কোনো ধরনের শিকার না হয়, তারা যেন তাদের যে প্রাপ্য চাকরি, সেই চাকরিতে যাতে 35 বছর বয়সে তারা যেন সেই চাকরিতে নিয়োগ পায়, এমনটি দাবি কিন্তু তারা করছেন এবং সেই দাবিতেই তারা এই মুহূর্তে রাজধানীর গুরুত্বপূর্ণ যেই শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড় পুরো শাহবাগ মোড় জুড়েই কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তবে আমরা একটি জিনিস পরিলক্ষিত হলো যে এই ধরনের আসলে মানববন্ধন এবং এই ধরনের বিক্ষোভ কর্মসূচি নিয়ন্ত্রণ করতে পুলিশের যে ভূমিকা, আমরা কিন্তু পুলিশের ঠিক তেমন গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা কিন্তু আমরা দেখছি না এবং বলা চলে যে পুলিশ সদস্যদের যে মোতায়েন হয় অন্যান্য সময় আন্দোলনে, সেই জায়গা থেকে আমরা দেখছি পুলিশ সদস্যদের সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে। তবে তারা একদমই নীরব ভূমিকায় রয়েছে। সব মিলে বলা চলে যে অনেকটাই যানজট এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীর বাসে এই বিক্ষোভ কর্মসূচি এবং এই শাহবাগ যেই তাদের যে শাহবাগ অবস্থান কর্মসূচি এবং সেই অবস্থান কর্মসূচির কারণেই কিন্তু সব ধরনের যান চলাচল ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং আমরা আজকে বেলা দুপুরের পর থেকে কিন্তু রাজধানীর মহাসড়কগুলোতে আমরা তীব্র যানজটের সংখ্যাও দেখছি। সব মিলে বলা চলে শাহবাগ মোড়ে তাদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু জোরালো অবস্থান রয়েছে, কোনো ধরনের যানবাহন কিন্তু এই মুহূর্তে চলছে না। আমরা একটু আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো এবং তাদের কাছ থেকে আসলে তাদের দাবি দেওয়াটা কি, সেই দাবি দেওয়া একটু জানতে চাইবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা একটু আপনার কাছে জানতে চাবো, আপনারা যেই 35-এর আন্দোলনের কথা বলছেন, যে 35 বছর চাকরিতে বয়সসীমার কথা বলছেন, সেটা আসলে কতটুকু যৌক্তিক? এবং অবশ্যই যৌক্তিক। আমাদের তো বয়স এটা 12 বছর, দীর্ঘ 12 বছরের একটা আন্দোলন, যৌক্তিক সাথে কেউ আন্দোলন করবে না, অবশ্যই যৌক্তিক। আমরা চাই 35 কিংবা বয়সসীমা উন্মুক্ত করা হোক। যে আমরা যদি একটু বলি যে গত 12 বছর ধরে আন্দোলন করে আসছেন, গত সরকার যেহেতু সেই দাবিটি মেনে নেয়নি, আমরা দেখছি যে সরকারের পতন হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 1 মাস হলো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আপনাদের এই দাবি নিয়ে আপনারা এখন রাজপথে এসেছেন। অনেকেই এটাকে বলছেন যে এক ধরনের সরকারকে বিব্রত করে ফেলা, আসলে এমনটা কিনা এবং এই সরকারকে আসলে আরও কিছু সময় দেওয়া দরকার ছিল কিনা সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য। একটা জিনিস দেখেন, এই যে ছাত্র আন্দোলনের যে বিপ্লবের মাধ্যমে একটা সরকার বিতাড়িত হয়, আমাদের কিন্তু আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি, মানে ছাত্র সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। আর এটা বললাম না যে 12 বছরের একটা ছিল, দাবি দেওয়া ছিল। আমরা মনে করি আমাদের এই সময়টা পারফেক্ট সময় সেটাকে দাবি আদায় করার জন্য। আমরা চাইবো যে সরকার
ছাত্র সমাজে সরকার গঠিত হয়েছে এই দাবিটা অবশ্যই মেনে নেবে। যে আমরা একটু আপনার কাছে জানতে চাবো, আমাদের নিশ্চয় শিক্ষা উপদেষ্টা রয়েছেন এবং জনপ্রশাসন উপদেষ্টা রয়েছেন, তাদের সাথে আসলে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে কিনা আপনাদের, এবং আপনারা কোনো উপদেষ্টাদের সাথে কোনো প্রতিনিধি দল দেখা করেছেন কিনা এবং সে বিষয়ে তারা কি আশ্বাস দিয়েছেন? যারা সমন্বয়ক আছে এখানকার, তারা হয়তো ফোনে কথা বলছে, আমরা ঠিক ক্লিয়ার জানি না। আমরা শুনছি যে সন্ধ্যার পর এখানে আসবে, সে বিস্তারিত কথা বলবে, তারপর আমরা ক্লিয়ার করতে পারবো। দর্শক, আমরা কথা বলছিলাম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে, তাদের কাছ থেকে আসলে জানতে চেয়েছিলাম যে নতুন নবগঠিত যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারকে আসলে সুযোগ দেওয়ার প্রয়োজন আছে কি না, আপনারা কি মনে করছেন? আসলে তারা যে উত্তরটি দিচ্ছেন, সে উত্তরে আসলে তারা যেভাবে বলছেন, তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছেন যে যেহেতু বৈষম্য শিকার হওয়ার কারণেই গত সরকারের পতন হয়েছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কেন বৈষম্যের শিকার হব? আমরা যাতে বৈষম্যের শিকার না হই, সে কারণেই তো গত সরকারের পতন হয়েছে। তাহলে আমাদের দাবি যেহেতু যৌক্তিক, সেই যৌক্তিক দাবি এই অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিতে হবে, এমনটি কিন্তু তারা বলছিলেন। তারপর আমরা জানতে চেয়েছিলাম আসলে তারা যে আন্দোলন করছেন, তারা শাহবাগ মোড়ে দাঁড়ানোর আগে তারা যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রয়েছেন, তাদের সাথে তারা এই বিষয়ে কোনো কথা বলছেন কি না, সে বিষয়ে কিন্তু তারা খুব বেশি যৌক্তিক কথা কিন্তু তারা বলতে পারেন। তাই সব মিলে আসলে বলার চলে যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সবেমাত্র 1 মাস অতিবাহিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব তারা পেয়েছে। তো এই মুহূর্তে আসলে এই দায়িত্ব যেহেতু 1 মাস সময় হয়েছে, এই সময়ের মধ্যে দিয়ে তারা এই ধরনের আসলে রাস্তা, মহাসড়কের সবগুলো পয়েন্ট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে যে তাদের যে শাহবাগের যে অবস্থান, সেটি আসলে কতটা যৌক্তিক, সেই নিয়েও কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। সব মিলে আমরা যেটি দেখছি আর কি, পুরো শাহবাগ জুড়েই কিন্তু তারা খণ্ড খণ্ড অংশ নিয়ে তারা অবস্থান নিয়েছেন এবং শাহবাগের সব ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ করেছে। তবে তারা বলছেন যে যতদিন না সরকারের পক্ষ থেকে একটি গ্রহণযোগ্য এবং দৃশ্যমান কোনো মেসেজ না আসে, ততদিন পর্যন্ত তাদের যেই অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি তারা অব্যাহত রাখবে, এমনটি কিন্তু বলছেন এখানকার আন্দোলনকারী। আমরা আরও 2 একজনের সাথে একটু কথা বলবো। তাদের ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু কথা বলবো আপনার সাথে। জি, আপনারা আসলে এই যে আন্দোলন করছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে রাজধানীর শাহবাগ গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনাদের কর্মসূচি নিয়েছেন। আমরা জানতে চাইবো যে অন্তর্বর্তীকালীন সরকার সবেমাত্র গঠিত হয়েছে, 1 মাস সময় অতিবাহিত হয়েছে, তো এই মাঝে আপনাদের আন্দোলনের যৌক্তিকতাও রয়েছে যেমনটি আপনারা বলছেন। সরকারকে আরেকটু সময় দেওয়ার প্রয়োজন আছে কিনা? আর দেখুন আমি বলি, এই আন্দোলন কিন্তু সুদীর্ঘ 12 বছর অথবা তার বেশি সময় থেকে চলে আসছে। বিগত হাসিনা সরকারের আমলে 2023-24 সালে রিসেন্টলিও কিন্তু আমরা আন্দোলন করেছি। আমাদের এই আন্দোলন কিন্তু যে এই যে নতুন সরকার হইলো এই জন্যই তা কিন্তু না, আমাদের আন্দোলন কিন্তু অনেক আগে থেকে চলমান। এটা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনটা চলমানই থাকে। আমি একটু বলতে এই বিষয়ে আসলে বিষয় হচ্ছে, আপনি যেটা বলতেছেন, আমাদের আন্দোলনটা ওই যে ভাই বলতে আজকে না, আমরা আন্দোলন করছি 2023 সালে 10 জুন আমরা শাহবাগ, এই শাহবাগ আজকে যেমন ব্লক ছিল, আমরা সেদিনও দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত ব্লক রাখছিলাম এবং তৎক্ষণিক পুলিশ আমাদেরকে পরবর্তী মেরে তাড়াই দেয় এবং আমাদের 4 জনের মামলা দেয়। তখন আমাদের আন্দোলন ছিল, আমাদের আন্দোলন ছিল 21 জুন 2023। আমরা টিএসসিতে আন্দোলন করেছি। আমাদের আন্দোলন ছিল 4 সেপ্টেম্বর 2023। আমাদের আন্দোলন ছিল 8 সেপ্টেম্বর 2023। 8 সেপ্টেম্বর এডিসি হ্যারো এই থানার সামনে আমাদেরকে কোনো রকম কোনো হুমকি না দিয়ে, মানে এবার বলবে না যে আপনারা আসবেন না, এগুলো কোনো কিছু না বলে সরাসরি মারা শুরু করেছে এবং সেদিনও আমাদের 10 জনকে আটক করেছে। হ্যাঁ, আটক করেছে, সেদিন কাউকে কেস দেয় না। তারপরে এই আন্দোলন আমরা করেছি সেই বছরেরই 6 অক্টোবর গোটা বাংলাদেশে অনেক প্রতিকূল পরিবেশ, তাহলে তো আন্দোলন করছি। 7 অক্টোবর প্রেস ক্লাবে আন্দোলন করছি। 8 অক্টোবর পুলিশ কথা দিয়েছিল প্রধানমন্ত্রীর সাথে, তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা করাই নাই। তারপরে আমরা এই আন্দোলন করেছি 2023 সালে 27 অক্টোবর। আপনারা জানেন 28 অক্টোবর গোটা বাংলাদেশের সব দলের সরকার বিরোধী একটা আন্দোলন ছিল। 27 অক্টোবর নীলক্ষেত 5টা থেকে রাত 12টা পর্যন্ত ব্লক করছিলাম। আপনি শুধু ইন্টারনেট সার্চ দিলেই পাবেন। তার মানে আমরা সেদিন সরকার বিপক্ষে যতগুলো আন্দোলন ছিল, একটাই আন্দোলন ছিল, সেই আন্দোলনটা কিন্তু প্রতিষ্ঠা আন্দোলন
ছিল সরকারের বিপক্ষে ছিলেন, তাহলে এখন যদি হঠাৎ করে বলেন যে সরকারের বিপক্ষে আমরা হঠাৎ করে আন্দোলন করতে আসছি, বিষয়টা এমন না। তারপরে আমি বলি যে অবশ্যই এই সরকারকে আমাদের সময় দেওয়া উচিত, কারণ আমি কোটা আন্দোলনে ছিলাম, আমি এক দফা আন্দোলনে ছিলাম। তাহলে যেহেতু আমি কোটা আন্দোলন ছিলাম, এক দফা আন্দোলন ছিলাম, এই সরকারের কাছে আমি অবশ্যই চাই যে তাদেরকে যথেষ্ট সময় দেওয়া উচিত। আমাদের আসলে আজকে একটাই চাওয়া ছিল যে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে যে কোনো একজন ব্যক্তি এসে আমাদেরকে, যেহেতু আমাদের বুঝতে পারছেন যে আমাদের দীর্ঘদিনের এই চাওয়াটা, এবং এই চাওয়াটার কারণে মানে আমি নিজেও দীর্ঘদিন আন্দোলন করছি, আমি একটু প্ল্যান করি, তো আমাদের চাওয়া ছিল যে কেউ একজন এসে আমাদের কিছু আশ্বস্ত করে না, আপনাদের দাবিটা আমরা বাস্তবায়ন করবো, আজকে আপনারা চলে যান, তাহলে আমরা চলবো। আপনার উপদেষ্টা বরাবর কোনো ধরনের স্মারকলিপি দিয়েছেন কিনা বা দেখা করার ব্যাপারে বরাবর স্মারকলিপি দিই। আমরা কিন্তু হঠাৎ তারা কি বলেছেন, তারা কি বার্তা দিয়েছেন? আমাদেরকে 5 তারিখ পর্যন্ত বলছিল যে 5 তারিখে আমাদেরকে একটা মানে কথা জানাবে, 5 সেপ্টেম্বর জানাবে, কিন্তু তার পরবর্তীতে আমাদের সাথে তারা আর কোনো কথা বলে না। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আন্দোলনকারীদের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন গত 2023 সাল থেকেই চলমান রয়েছে এবং তারা দফায় দফায় রাজপথে দাঁড়িয়েছিলেন। সেই সরকার আমলে সরকারের পুলিশ কর্তৃক তাদের উপর হামলাও হয়েছে, এমনটিও কিন্তু তারা বলছেন। তবে তারা বলছেন যে তারা যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, তাদের সাথে তারা দেখা করেছেন, স্মারকলিপি দিয়েছেন। তারা 5 তারিখ পর্যন্ত তাদেরকে সময় দিয়েছিলেন, এই সময়ের মাঝে তারা একটা মেসেজ পাঠাবেন, তবে সেই মেসেজ তারা পায়নি, সে কারণে তারা আবারও আন্দোলনে দাঁড়িয়েছেন। দর্শক, এই ছিল এখানকার স্বাভাবিক সবচেয়ে পরিস্থিতি।